হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে বর্তমানে রোমানিয়ার ভিসা রেশিও কেমন বা রোমানি অ্যাম্বাসি ভিসা রেশিও কেমন। আমি আজকে আপনাদের সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে একটু অন্যরকমভাবে। তবে কীরকমভাবে এইটা হয়তো ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ভিডিও শুরুতেই বলি যে আসলে ভিসা রেশিওটা কী বা আমরা কীভাবে ভিসা রেশিওটা নির্ধারণ করি। আমরা সাধারণত এভাবে ভিসা রেশিও নির্ধারণ করি, মনে করেন আজকে রোমানিয়া অ্যাম্বাসিতে 100 জন ইন্টারভিউ দিল। 100 জন ইন্টারভিউ দেওয়ার পর যদি 10 জন ভিসা পাই তাহলে ভিসা রেশিও হচ্ছে 10%। আর যদি 90 জন ভিসা পাই তাহলে ভিসা রেশিও হচ্ছে 90%। কিন্তু আমরা পূর্ববর্তী একটা সময়ের দিকে যদি নজর দিই, মানে প্রথম সাইডে যখন রোমানিয়া বাংলাদেশ থেকে লোক নেওয়া শুরু করলো, তখন আমাদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল যে রোমানিয়ার পারমিট মানে ভিসা। হ্যাঁ, তখন রোমানিয়ার পারমিট থাকলেই ভিসা হতো, এরকমটাই ছিল। কিন্তু এখন এরকমটা হচ্ছে না। এখন কথা হচ্ছে যে আগে রোমানিয়ার পারমিট মানে ভিসা ছিল, এখন রোমানিয়ার পারমিট মানে ভিসা না। আমাদের টেনশন যে ভিসা হবে কি হবে না, এটা কেন হবে? এটা হওয়ার পিছনের লজিকটা যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে, আগে রোমানিয়ার জন্য যখন কিছু এজেন্সি বা এজেন্টগুলো কাজ করতো, তখন কিন্তু তারা ভালো কোম্পানিতে ফাইল ড্রপ করতো এবং ভালো কোম্পানির পারমিট ইস্যু করতো, তারপর অ্যাম্বাসি ফেস করাতো বা অথরাইজ সিস্টেমে অ্যাম্বাসি ফেস করতো, তারপর আপনার আমার ভিসা হতো, তারপর রোমানিয়া সকলে আসতো। তো এখন তো আমরা ইন্টারভিউ দিচ্ছি, যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারি তাহলেই তো আমাদের ভিসা হয়ে যাবে। তাহলে তো আরও সুবিধা ছিল। আমাদের এখনকার পারমিট মানে আরও বেশি ভিসা, কিন্তু এখন আমাদের পারমিট রিজেক্ট হচ্ছে কেন? রোমানিয়ার কাজ করতে করতে আমাদের দেশের এজেন্সিগুলো এমন একটা লোক পেয়ে গেছে যে আসলে ইউরোপের কাজ করলে তো অনেক লাভ, আর রোমানিয়ার কাজ করলেও তো অনেক লাভ। তাহলে আমরা ভালো কোম্পানি থেকে পারমিট বের না করে একটা নর্মাল কোম্পানি থেকে পারমিট বের করি, তাহলে আমরা লাভটা বেশি করতে পারবো। তখন তারা এ কাজই করছে। আর এটাই হচ্ছে আমাদের ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণ, বা বর্তমানে রেশিও মানে ভিসা রেশিও কমার মূল কারণ। আসলে ভিসা রেশিও বলে কোনো কিছু নাই। আপনি যদি ভালো একটা কোম্পানির পারমিট পান, কোম্পানি যদি ভালো হয়, কোম্পানিতে যদি লোকের চাহিদা থাকে, তাহলে অবশ্যই আপনার ভিসা হবে। আর তার সাথে যদি আপনি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন, তারা যা কোশ্চেন করলো তার অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনার ভিসা হবে। কিন্তু আপনি ভালো ইন্টারভিউ দিলেন কিন্তু আপনার কোম্পানি ভালো না, তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। এখানে আমি একটা কথা জোরদারভাবে বলতে পারি, যদি আপনার কোম্পানি ভালো হয়, কোম্পানি ভালো হওয়ার আগে যদি আপনার এজেন্ট বা এজেন্সি ভালো হয়, তারা যদি একটা ভালো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনার জন্য পারমিট বের করে, মানে আপনাকে একটা ভালো কোম্পানিতে দেওয়ার চেষ্টা করে, এবং আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন, তাহলে আপনার ভিসা আটকায় কে? অ্যাম্বাসিডারও সাহস নেই আপনার ভিসা আটকায়। কেন? অ্যাম্বাসিডর চাইবে ভিসা দিতেই, কারণ তাদের বলা হয়েছে যে তোমরা ভিসা দেওয়ার জন্য যাও, যদি দেখো যে এই লোকটা ঠিক আছে বা এই কোম্পানিটা ঠিক আছে, তাহলে তাকে ভিসা দাও। এখানে কিন্তু তাকে কন্ট্যাক্ট করার মতো কারো সাহস নেই বা কন্ট্যাক্ট করা যায় না। রোমানিয়ান অ্যাম্বাসি কিন্তু কন্ট্যাক্ট করা যায় না। অনেকেই আবার কন্ট্যাক্টের কথা বলে যে কন্ট্যাক্ট করলে হয়তো ভিসা রেশিও বেশি থাকবে। আরে ভাই না, যেগুলো বলে যে কন্ট্যাক্ট করলে ভিসা থাকবে, তারা জানে যে আমি এই লোকটাকে আমি ইন্ডিয়া পাঠাচ্ছি, আমি যেই কোম্পানিতে আর পারমিট বের করেছি কোম্পানিটা ভালো, আর ভিসা হবে, সেহেতু এর সাথে আমি কন্ট্যাক্ট করতেই পারি, কারণ একটা ভরসা আছে। এজেন্সিগুলোও কিন্তু জানে যদি ভালো কোম্পানির পারমিট হয় এবং আমার যে ক্লায়েন্ট আছে সে যদি একটু ভালোভাবে ইন্টারভিউ দিতে পারে, তাহলে তার ভিসা হবে। এটা কিন্তু এজেন্সিগুলো জানে, কারণ এজেন্সি আপনার আমার চাইতে ভালো জানে, কারণ তারা এই লাইন নিয়েই দানাঘাটা করে বা এই লাইন নিয়েই সকল সময় থাকে। তাহলে বুঝতে পারছেন রোমানিয়ার ভিসা রেশিও কেমন। এদিকে ফোকাস না দিয়ে আপনাকে প্রথমে ফোকাস দিতে হবে যে আমি যে এজেন্ট বা এজেন্সি ধরেছি তার পূর্ববর্তী রেকর্ড কেমন, বা তাদের কাজের ধরন কেমন, তারা যে কোম্পানিতে পারমিট বের করে সেই কোম্পানিটি কেমন, কোম্পানি কি ভালো, বা যা পূর্বে যে লোকগুলো গেছে সে লোকগুলোর কাছে আপনি খোঁজখবর নিতে পারেন যে আপনি যে কোম্পানিতে গেছেন সেই কোম্পানিটি কেমন। যদি ভালো বলে তাহলে আপনি সেই এজেন্ট বা এজেন্সিকে আপনার ফাইল দেন, তারপর যদি আপনার পারমিট বের হয়, আপনি রোমানি অ্যাম্বাসি ফেস করার জন্য প্রিপারেশান নেন, তাহলে আপনার রোমানিয়ার ভিসা হবে।
এখানে রেশিও 5%, 2%, 1% এদিকে টেনশন করে আপনার কোনো লাভ নেই। আমি যখন এম্বাসি ফেস করতে গেছিলাম তখন দেখেছি যে একটা কোম্পানির 10 জন ইন্টারভিউ দিয়েছে, 10 জনের মধ্যে 9 জনই ভিসা পেয়েছে, একজন পায়নি, কারণ ইন্টারভিউতে সে সফল হতে পারেনি। তাহলে আপনার কোম্পানি যেমন ভালো লাগবে, আপনাকেও কিছু জানা লাগবে যেন ইন্টারভিউতে সফল হতে পারেন। আর কোম্পানি ভালো হলে যে আপনার রোমানিয়ার ভিসা হবে, আমি তার বড় প্রমাণ। কেন বললাম আমি তার বড় প্রমাণ? কারণ আমি রোমানিয়াতে এসে বর্তমানে এখন কী পরিস্থিতিতে আছি, যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা অধিকাংশ সকলেই জানেন। আমরা 41 জন টোটাল একই কোম্পানি থেকে ইন্টারভিউ দিয়েছিলাম। 41 জনের মধ্যে 2 জনের ভিসা হয়েছিল। আর তখনই আমি একটু আইডিয়া করেছিলাম যে হয়তো কোম্পানিটা খুব একটা ভালো না, কিন্তু খোঁজ খবর নিয়ে আমি সেরকম কোনো ফায়দা করতে পারিনি। তো যাই হোক, যখন রোমানিয়ার ভিসা হয়ে গেল তখন আমি চিন্তা ভাবনা করলাম যে যাই, যাওয়ার পর দেখি যে কী একটা পরিস্থিতি ঘটে। আসার পর দেখলাম ঠিকই যে কোম্পানি খুব একটা ভালো না। তাহলে দেখেন, আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম তখন 10 জন ইন্টারভিউ দিয়ে 9 জন ভিসা পেয়েছিল, এরকম কোম্পানিরও লোকজন ছিল। আর আমরা যখন ইন্টারভিউ দিলাম তখন কিন্তু 41 জনের মধ্যে 2 জন পাইলাম আর 39 জন পাইল না। এর কারণ হচ্ছে আমাদের কোম্পানি ভালো না। তাহলে এখানেই প্রমাণিত হয় যে আপনার কোম্পানি যদি ভালো হয় আর আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। এখানে অ্যাকচুয়ালি ভিসা রেশিও বলে কোনো কথা নাই। তাহলে আমাদের কোম্পানির কথা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে ভিসা রেশিও 2%ও না। আবার যেই কোম্পানির 10টা লোক ইন্টারভিউ দিয়ে 9টায় ভিসা পেল, ওদের যদি দিকে নজর দিই তাহলে দেখবেন যে ভিসা রেশিও 90%। তাহলে এখন কথা হচ্ছে যে প্রথমে আপনাকে ইন্ডিয়ার ভিসা পেতে হবে, কারণ বর্তমানে ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে। যদি ইন্ডিয়ার ভিসা পান, অ্যাম্বাসি ফেস করতে পারেন, আপনার যদি কোম্পানি ভালো থাকে আর আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন তাহলেই আশা করি আপনি রোমানিয়ার ভিসা পাবেন। আর এই কারণেই বললাম রোমানিয়ার ভিসা পাবেন, রোমানিয়াতে কর্মী সংকট চলছে, রোমানিয়াতে কর্মী দরকার আছে। তাহলে আপনাকে আমাকে রিজেক্ট করবে কেন? রিজেক্ট করার তো কোনো কারণ নাই। তারা তো এখন যদি ভিসা আপনাকে আমাকে দিয়ে দেয় তাহলে তো লোকগুলো পাচ্ছে, তার কিন্তু কর্মী সংকট দূর হচ্ছে, তাহলে তো আপনাকে আমাকে ভিসা না দেওয়ার কোনো কারণ নাই। কিন্তু তারা যখন দেখবে যে এই লোক রোমানিয়াতে যাওয়ার পর খুব একটা ফায়দা করতে পারবে না, ওরকমভাবে কথাবার্তা বলতে পারবে না, কারণ আমি রোমানিয়াতে আসার পরই রোমানিয়ার ভাষা পারবো না, এটা তো স্বাভাবিক। আপনি যদি সিম্পল চলাফেরার মতো ইংলিশটাও না জানেন তাহলে এখানে এসে কী করবেন? যদি ইংলিশ না জানেন, আপনার কোম্পানি খারাপ হয়, তাহলে তো আপনাকে ভিসা দিবে না, এটাই স্বাভাবিক। তাহলে এখানে ভিসা রেশিওর কী আছে? আপনার কোম্পানি যদি ভালো হয়, আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। তাহলে মনে করতে পারেন যে রোমানিয়ার ভিসা রেশিও 100%, আবার রোমানিয়ার ভিসা রেশিও 0%। এবার মূল কথায় আসি। যদি মনে করেন যে আপনার কোম্পানি ভালো আর আপনি ভালো ইন্টারভিউ দিলেন, তাহলে 6 জন ইন্টারভিউ দিবেন 6 জনের ভিসা হবে, মানে এখানে ভিসা রেশিও 100%। আর আপনার কোম্পানি যদি ভালো হয় আর আপনি ইন্টারভিউ দিতে পারলেন না, তাহলে মনে করেন আপনারা 10 জন ইন্টারভিউ দিলেন, 10 জনের মধ্যে 5 জন খুব একটা ভালো ইন্টারভিউ দিলেন না আর 5 জন পারলেন, তাহলে এখানে আপনার ভিসা রেশিও হচ্ছে 50%। আর আপনার কোম্পানি খারাপ, আপনি ইন্টারভিউ খারাপ দিলেন, তাহলে তো আপনার ভিসা হবে না, তাহলে এখানে আপনার ভিসা রেশিও হচ্ছে 0%। আর আপনার কোম্পানি খারাপ কিন্তু আপনি ভালো ইন্টারভিউ দিলেন, মনে করেন যে 10 জনই ভালো ইন্টারভিউ দিলেন কিন্তু কোম্পানি খারাপ হওয়ার কারণে 2 জনের বা 3 জনের ভিসা হলো, বাকিগুলো হলো না, তাহলে এখানে 20%, 30%। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে ভিসা রেশিওটা কীভাবে নির্ধারণ হয়, আপনারা কীভাবে নির্ধারণ করেন বা আমরা কীভাবে নির্ধারণ করি আর কীভাবে অ্যাকচুয়ালি নির্ধারণ হয়। এটাই কিন্তু হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে বাস্তবতা। যদি কোম্পানি ভালো হয় আর ইন্টারভিউ আমরা ভালো দিতে পারি তাহলেই ভিসা হবে, তাছাড়া তো পসিবল না, বুঝতে পারছেন। তো আমি আজকে এই ভিডিওটা এই কারণেই বানালাম যে আপনি যদি এভাবে শক্তি সঞ্চয় করতে পারেন যে হ্যাঁ আমার কোম্পানি ভালো, আমি খোঁজ খবর নিয়েছিলাম, সব দিক দিয়ে ওকে আছে, আমি এখন ভালোভাবে রোমানিয়ার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিই, যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে পারি তাহলে আমার ভিসা হবে, তাহলে হবে। ভাই, ইউরোপ আসতে গেলে আপনাকে মন থেকে শক্তি লাগবে এবং বুঝে শুনে আসতে হবে, তাহলে আপনি আসতে পারবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, এটাই হচ্ছে মূল কথা। আশা করি আমার এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝানোর চেষ্টা করলাম, আর এটাই হচ্ছে অরিজিনাল কাহিনী। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কথাটা মনে রাখবেন যে রোমানিয়ার ভিসা রেশিওটা আমরা কীভাবে নির্ধারণ করি আর কীভাবে নির্ধারণ হয়। ভালো কোম্পানি হলে অবশ্যই আপনার ভিসা হবে।
আর আপনি যদি ইন্টারভিউ ভালোভাবে দিতে পারেন অবশ্যই আপনার ভিসা হবে। তো সকলেই সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, টাটা।